নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব পাসপোর্ট আপনি কি করে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই প্রসেস অত্যন্ত ইজি। সামান্য কিছু স্টেপ আছে, সেগুলো সঠিকভাবে ফলো করলেই আপনিও কিন্তু পাসপোর্ট খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য passportindia.gov.in এই ওয়েবসাইটে আপনাদের চলে আসতে হবে। এখানে আসার পর আপনাদের সবার আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য নিউ ইউজার রেজিস্ট্রেশন বলে যে অপশনটি আছে, এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে প্রথমে পাসপোর্ট অফিস সিলেক্ট করে নিতে হবে। এটা বাই ডিফল্ট পাসপোর্ট অফিসই থাকবে। এখান থেকে আপনাকে পাসপোর্ট অফিস সিলেক্ট করে নিতে হবে যেখানে আপনি অ্যাপ্লাই করতে চান। আমাদের জন্য এটা কলকাতাই থাকবে, আমি এটা কলকাতা সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনার গিভেন নেম আর সার নেম, মানে আপনার যেটা নাম আছে এই নামটা এখানে পুট করবেন। যদি মিডিল নেম থাকে তাহলে ফার্স্ট নেম, মিডিল নেম প্রথমের ঘরে পুট করবেন, আর সার নেমের জায়গায় আপনার টাইটেলটা পুট করবেন। মিস্টার বা মিসেস এই সমস্ত কিছু পুট করার দরকার নেই। তারপর আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে এখানে পুট করবেন। আর এখানে আরেকটা কথা বলে রাখি, আপনার প্যান কার্ড, আধার কার্ড এবং ভোটার কার্ড সব জায়গাতেই যেন একই রকমের ডিটেল থাকে, কোনো যেন স্পেলিং মিস্টেক না থাকে। তারপর আপনার একটি ইন্ডিভিজুয়াল ইমেল আইডি এখানে পুট করে দেবেন এই ঘরে আর কি। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার লগ ইন আইডি হিসেবে আপনি ইমেল আইডিটাই রাখতে চান কিনা। এটা অবশ্যই ইয়েস করে রাখবেন, নো করবেন না। তাহলে আপনি ইমেলটা যেটা এখানে পুট করবেন সেটা অটোমেটিক এই লগ ইন আইডির ঘরে কপি পেস্ট হয়ে যাবে। তারপর আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড সেট করে নেবেন, সেটা পরপর দুবার এ ঘরে বসাবেন। একটা আপার কেস, একটা লোয়ার কেস, একটা স্পেশাল ক্যারেক্টার আর একটা নাম্বার, এরকম কম্বিনেশনের জন্য টোটাল 8টা বা 16টার মতো ক্যারেক্টার থাকে। তারপর একটা হিন্ট কোশ্চেন এখানে জিজ্ঞেস করা হচ্ছে, যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। ধরুন ফেভারিট কালার সিলেক্ট করলেন, তারপর অ্যান্সার দিয়ে দিলেন, হয়তো দিয়ে দিলেন এটা ভায়োলেট। তারপর এখানে যে ক্যাপচাটি আছে এটা ফিল করে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এই টাইপের একটি কোশ্চেন চলে আসবে, এটাকে ওকে করে দেবেন। এরপর আপনার সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড চলে আসবে। এই সিস্টেমটি নতুন, আগে অন্য প্রসেসে লগ ইন করতে হতো, এখন কিন্তু একটু প্রসেসে চেঞ্জ হয়েছে, মানে ডিজাইন চেঞ্জ হয়েছে আর কি ওয়েবসাইটের। বাদবাকি সবকিছু একই আছে। এখানে প্রথমে আপনার পাসপোর্ট অফিস যেটা আপনি প্রথমে সিলেক্ট করেছিলেন সেটাই এখান থেকে প্রথমে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ফুল নেম, ইমেল আইডি এখানে পুট করে দেবেন। আর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আবারও আপনার ইমেল আইডিটি আপনার লগ ইন আইডি হবে কিনা, এটা অবশ্যই ইয়েস করে রাখবেন। তারপর পাসওয়ার্ডটা এখানে পুট করে সাইন আপ করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার ইমেলে একটি ওটিপি গেছে যার সংখ্যার, সেটা এখানে পুট করে কমপ্লিট সাইন আপ বলে যে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন। এরপর দেখবেন আপনি পাসপোর্ট সেবা পোর্টালে সাকসেসফুলি লগ ইন হয়ে গেছেন। আগে যে সিস্টেম ছিল, ইমেলে আপনার একটি ভেরিফাই লিঙ্ক যেত, সেই লিঙ্কে ক্লিক করে আপনার আইডি পাসওয়ার্ড পুট করে অ্যাকাউন্টটি লগ ইন করতে হতো বা অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করতে হতো। এখন কিন্তু অন্যরকম সিস্টেম হয়েছে। এরপর আমি ব্যাক টু লগ ইন এই অপশনটায় ক্লিক করব। এরপর আপনার লগ ইন আইডি বা ইমেল আইডিটি এখানে পুট করে কন্টিনিউ করবেন। এরপর আপনি পাসওয়ার্ড দিয়েও সাইন ইন করতে পারেন অথবা ওটিপির মাধ্যমেও সাইন ইন করতে পারেন। আমার পাসওয়ার্ড মনে আছে, আমি পাসওয়ার্ড পুট করে সাইন ইন করছি। এরপর এখান থেকে কিন্তু আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন, হোম, সার্ভিস, মাই অ্যাপ্লিকেশন, ফি ডিটেল। আর এখানে কিন্তু আরও কিছু অপশন আছে, এগুলো কিন্তু আগের ওয়েবসাইটের মতোই আছে, শুধুমাত্র এগুলোকে রিঅ্যারেঞ্জ বা রিডিজাইন করা হয়েছে। নতুন পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য ফ্রেশ পাসপোর্ট / রিইস্যু অফ পাসপোর্ট এই অপশনটার উপর একবার আপনাকে ক্লিক করতে হবে। যদি আপনি নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে স্কিপ ফর নাও এই অপশনটায় ক্লিক করবেন, কারণ এখানে বলা আছে যদি আপনার কাছে আগে কোনোদিন পাসপোর্ট ইস্যু করা না হয়ে থাকে আপনাকে, সেক্ষেত্রে স্কিপ করবেন। আর যদি রিনিউ করতে চান সেক্ষেত্রে পাসপোর্ট নাম্বার এখানে পুট করে সেন্ড ওটিপি করবেন। আমি নতুন পাসপোর্ট করবো, সেই জন্য আপাতত স্কিপ ফর নাও এই অপশনটায় ক্লিক করছি। এখান থেকে আমার পাসপোর্ট অফিস কলকাতা এটা সিলেক্ট থাকবে, তারপর নেক্সট করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন টোটাল এখানে 9টা প্রসেসে কিন্তু ফর্মটা আপনার ফিল আপ হবে। এবার এই 9টা প্রসেসই আমি একটা একটা করে দেখাবো। পেজটির একটু আমি নিচের দিকে চলে এসেছি, এখানে দেখা যাচ্ছে এখন অ্যাপ্লাই ফর, এখানে ফ্রেশ আর রিইস্যু। যদি আপনি নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেন তাহলে ফ্রেশ অপশনটাই চুজ করবেন। টাইপ অফ অ্যাপ্লিকেশন এটা সাধারণত নর্মাল রাখবেন, কারণ তৎকাল করলে চার্জটা একটু বেশি লাগে। আর কত পাতার আপনি পাসপোর্ট নিতে চান, যদি আপনি ঘন ঘন বিদেশে যান তাহলে অবশ্যই 60 পেজেস এটা সিলেক্ট করবেন। আর যদি নর্মাল পাসপোর্ট নিতে চান তাহলে 36 সিলেক্ট করে 7 নেক্সট করবেন। এরপর আমরা চলে এলাম দ্বিতীয় পেজে। এখানে গিভেন নেম আর সার নেম দিতে হবে, মানে আপনার সম্পূর্ণ নাম, ফার্স্ট নেম, মিডিল নেম এই ঘরে লিখবেন, সার নেম বা টাইটেলটা এ ঘরে লিখবেন। তারপর আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন, আপনার অন্য কোনো নাম আছে কিনা সেটাও এখান থেকে চুজ করবেন। আর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কোনোদিন নাম চেঞ্জ করেছিলেন কিনা, এগুলো যেটা সঠিক হবে আপনার ক্ষেত্রে সেটাই আপনি চুজ করে নেবেন। তারপর আপনার ডেট অফ বার্থ সঠিক যেটা আছে সেটা এখানে পুট করবেন। আপনার প্লেস অফ বার্থ মানে কোন জায়গায় আপনার জন্ম, সেটা ভিলেজ হতে পারে বা কোনো টাউন বা কোনো সিটি হতে পারে, সেটা এখানে ম্যানুয়ালি আপনাকে টাইপ করতে হবে। আপনার বিবাহ হয়েছে কি হয়নি সেটাও এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার জন্মস্থান ভারতের বাইরে কিনা, এটা ইয়েস অথবা নোয়ে উত্তর দেবেন। আর যদি না করেন সেক্ষেত্রে আপনার জন্মের যে স্টেট আছে সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি যে ভারতীয় সেটা কি হিসেবে ভারতীয়, জন্মসূত্রে না অন্য কোনো দেশ থেকে আপনি এসেছেন তারপর এখানে রেজিস্ট্রেশন করেছেন সেই সূত্রে। যেহেতু আপনারা যারা অ্যাপ্লাই করছেন সবারই জন্ম ভারতে, সেই জন্য এটা বার্থ সিলেক্ট করবেন। তারপর এখানে প্যান নাম্বার পুট করতে বলা হচ্ছে, যদি থাকে আর কি, যদি থাকে পুট করবেন, অন্যথায় পুট করার দরকার নেই। তবে অবশ্যই প্যান কার্ড এখানে পুট করবেন এবং ভোটার কার্ডের নাম্বারটাও এখানে পুট করে দেবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে এমপ্লয়মেন্ট টাইপ, মানে আপনি কি কোনো চাকরি করেন কিনা বা কোনো কাজ করেন কিনা। যদি এগুলোর মধ্যে কোনোটা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন, অন্যথায় আদার্স করে দেবেন। পরবর্তী অংশে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার বাবা মা বা স্বামী অথবা স্ত্রী কেউ গভর্নমেন্ট সার্ভেন্ট কিনা, মানে কেউ সরকারি চাকরি করে কিনা, সেটাও ইয়েস অথবা নয়ে উত্তর দেবেন। আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কতদূর, মানে আপনি কতদূর পড়াশোনা করেছেন
সেটাও এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আপনার যেটা সঠিক কোয়ালিফিকেশন আছে সেটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন। পরের অংশে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার শরীরে কোনো আইডেন্টিফিকেশন মার্কস আছে কিনা, এটা এখানে জানতে চাওয়া হয়েছে। এটাও এখানে মেনশন করে দিতে পারেন, যদি কিছু না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। তারপর এখানে আধার নাম্বারটা পুট করে দেবেন এবং নিচের দিকে আই এগ্রির নিচে ইয়েস অপশনটায় টিক মার্ক দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপর আপনারা দেখতে পাবেন এখানে আপনার একটি অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার জেনারেট হয়েছে। আমরা চলে এসেছি এখন থার্ড পেজে, যেখানে আপনার ফ্যামিলি ডিটেল দিতে হবে। পেজটির একটু ওপরের দিকে এলে আপনার বাবার নাম অথবা গার্জেনের নাম, ফুল নেমটা এখানে দেবেন আর টাইটেলটা বা সারনেমটা এ ঘরে দিয়ে দেবেন। একই রকমভাবে আপনার মায়ের ফুল নেম, মিডিল নেম এবং সারনেমটা পাশের ঘরে দিয়ে দেবেন। লিগেল গার্জেন যদি কেউ থেকে থাকে তার নাম এখানে দেবেন আর সারনেম পাশের ঘরে দেবেন। স্পাউস নেম, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্পাউসের নেমটা এখানে দেবেন, সারনেমটা এখানে দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপর আমরা চলে এসেছি 4 নম্বর অপশনে, অ্যাড্রেস ডিটেল অপশনে। এখানে আপনার অ্যাড্রেস ডিটেল ফুলফিল করতে হবে। প্রথমে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার বর্তমান অ্যাড্রেস আউটসাইড অফ ইন্ডিয়া কিনা। এটা অবশ্যই না হবে, এটা আমি নো রাখছি। তারপর আপনার অ্যাড্রেসটা এখানে বসাবেন। প্রথমে আপনার গ্রামের নাম বা যদি হাউস নাম্বার, স্ট্রিট নাম্বার থাকে সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর ভিলেজের নাম, পিনকোড এখানে ম্যানুয়ালি ফিল করবেন। তারপর স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন এখান থেকে আপনাকে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে। ফোন নাম্বার এখানে পুট করবেন, টেলিফোন নাম্বার যদি থাকে দিয়ে দিতে পারেন। তারপর ইমেল আইডিটা এখানে পুট করে দেবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আছে কিনা। এটা ইয়েস বা নয় উত্তর দেবেন। যদি ইয়েস করেন তাহলে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি এখানে যে অ্যাড্রেসটা ফিল করলেন সেটার সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেস সেম কিনা। যদি সেম হয় ইয়েস করবেন, অন্যথায় নো করে যে অ্যাড্রেসটা আছে সেটা ফিল করে দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপর আমরা চলে এসেছি 5 নম্বর অপশন, যেখানে আপনাকে এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেল দিতে হবে। এখানে আপনি এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেল হিসেবে যার নাম রাখতে চান তার নাম আর অ্যাড্রেসটা দিয়ে দেবেন, তার ফোন নাম্বার দেবেন, ইমেল আইডি ম্যান্ডেটারি নয়, তারপর সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপর চলে এসেছি 6 নম্বর অপশনে, যেখানে আপনার প্রিভিয়াস পাসপোর্ট ডিটেল দেওয়া হচ্ছে। যদি আপনার আগে কোনো পাসপোর্ট থেকে থাকে তার ডিটেল এখানে পুট করতে হবে। এখানে যখন জিজ্ঞেস করা হচ্ছে আপনার আগে কোনো আইডেন্টিটি সার্টিফিকেট ছিল কিনা, যদি থাকে ইয়েস করবেন, অন্যথায় এটা নো করবেন। আপনার আগে কোনো পাসপোর্ট ছিল কিনা সেটাও এখানে জিজ্ঞেস করা হচ্ছে। যদি থাকে ডিটেলস অ্যাভেলেবেল করবেন, যদি কিছু না থাকে তাহলে ডিটেলস নট অ্যাভেলেবেল করে দেবেন। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কোনোদিন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন কিনা কিন্তু ইস্যু হয়নি। হয়তো অ্যাপ্লাই করেছিলেন কিন্তু ইস্যু হয়নি, এরকম কোনো কেস হয়েছে কিনা, এটাকেও নো করে দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপর আমরা ফিল আপ করবো 7 নম্বর অপশন বা আদার ডিটেল। এখানে অনেকগুলো অপশন আছে যার বাংলা অর্থ করলে সবগুলোই আপনাকে নাই করতে হবে। যেখানে বলা হচ্ছে আপনার এগেনস্টে কোনো ফৌজদারি মামলা আছে কিনা, বা আপনি কোনোদিন আদালত অবমাননা করেছেন কিনা, বা আপনি কোনোদিন জেলে গেছেন কিনা, এরকম কিছু ব্যাপার আছে। এবার যদি আপনার ক্ষেত্রে এরকম কোনো কেস থেকে থাকে তাহলে এগুলো একবার ভালো করে বাংলায় অনুবাদ করে দেখে নিয়ে তবে হ্যাঁ বা না করবেন। আর যদি মনে হয় কিছু আপনার এগেনস্টে এরকম কোনো কেস নেই তাহলে সব অপশনগুলোকেই নো করে দিয়ে সংরক্ষণ করুন বা সেভ অ্যান্ড নেক্সট অপশনটায় ক্লিক করবেন। এরপর আমরা চলে এসেছি 8 নম্বর অপশনে, যেখানে আছে পাসপোর্ট প্রিভিউ। এই অপশনে এলে আপনি দেখতে পাবেন আপনার পাসপোর্টটি যখন প্রিন্ট হয়ে আপনার কাছে আসবে সেটা অ্যাকচুয়ালি কীরকম দেখতে হবে এবং কী কী ডিটেল এখানে লেখা থাকবে। যদি আপনার মনে হয়ে থাকে এগুলো সবকিছু ঠিকঠাক আছে তাহলে তো কোনো অসুবিধা নেই। আর যদি মনে হয় ভুল আছে তাহলে আপনি ব্যাক অপশনে গিয়ে এডিট করে নিতে পারবেন। যদি মনে হয় ঠিকঠাক আছে তাহলে সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপর আমরা একদম 9 নম্বর অপশনে চলে এসেছি, যেখানে ডিটেল ভেরিফিকেশন আছে। এখানে আপনাকে চুজ করতে হবে প্লেস অফ বার্থ, এটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনার কাছে কি ডকুমেন্টস আছে এখানে দেখুন, বার্থ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড নাম্বার, বিভিন্ন অপশন আছে। যেটা আপনার ক্ষেত্রে আছে বা যেটা আপনার কাছে আছে মনে হবে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ হিসাবে কি রাখতে চান, এটা অবশ্যই আধার কার্ড রাখবেন। তারপর এখান থেকে গ্র্যান্ড ডিজিলকার অ্যাক্সেস এই অপশনটা ক্লিক করবেন, যাতে সবকিছু আপনার আধার থেকে ভেরিফাই হয়ে যায়। আমি এখানে সবার আগে ফোন নাম্বার চুজ করে নেক্সট করব। অবশ্য সেই ফোন নাম্বারটাই পুট করবেন যেটা আপনার আধারের সঙ্গে লিঙ্ক আছে। তারপর আপনার ফোনে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেটা এখানে পুট করে সাবমিট করবেন। এরপর এখানে ডিজিলকারের অ্যাক্সেস চাওয়া হচ্ছে, সেটা আপনি অ্যালাউ করে দেবেন। দেখুন সবকিছু ডাটা কিন্তু এখানে ফ্যাচ হয়ে চলে এলো। তারপর এই অপশনটায় টিক মার্ক দিয়ে এখানে প্লেসটা আপনি ম্যানুয়ালি ফিল করে দিয়ে প্রিভিউ অপশনে ক্লিক করবেন। প্রিভিউ করলে আপনি যে ফর্মটি এতক্ষণ ফিল আপ করলেন সেটি আপনার সামনে শো হবে। এখনো কিন্তু আপনি ফাইনাল সাবমিট করেননি, এখনো কিন্তু আপনি এডিট করে যদি কিছু ভুল থাকে আর কি চেঞ্জ করে নিতে পারেন। অবশ্যই এটার আপনি একটা প্রিন্ট আউটও নিয়ে নিতে পারেন। নিচের দিকে প্রিন্ট অপশনে এসে যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে দুটি অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিট আর একটা হচ্ছে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট। আমি প্রথমে প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিট এই অপশনটার উপর একবার ক্লিক করব। এখান থেকে আপনি যেটা অ্যাপ্লাই করলেন সেই রিসিটটি ডাউনলোড করতে পারবেন। আমি আবার ব্যাক অপশনে ক্লিক করব। ব্যাক অপশনে ক্লিক করলে আপনি কিন্তু আর পেমেন্টের অপশনটি দেখতে পাবেন না। তখন এখানে আপনাকে মাই অ্যাপ্লিকেশন বলে যে সেকশনটি আছে এটির উপর একবার ক্লিক করতে হবে। তারপর এখানে যে 3 ডট আছে এটির উপর একবার ক্লিক করে ভিউ অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট এই অপশনটার উপর একবার ক্লিক করবেন। তারপর আপনি কোথায় ভেরিফিকেশন করাতে চান সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি আপাতত এটা কলকাতা সিলেক্ট রাখছি। এবার আপনাদের নিয়ারেস্ট অনেক পোস্ট অফিসে দেখবেন পাসপোর্টের ভেরিফিকেশন হয়, যেমন আমাদের এরিয়ার আমাদের পাশাপাশি বর্ধমানেও যেমন ভেরিফিকেশন হয়, একই রকমভাবে আরামবাগেও ভেরিফিকেশন হয়। আমি আরামবাগ এখান থেকে চুজ করে নিচ্ছি। আরামবাগ চুজ করার পর এখানে দেখুন কবে কবে স্লট ফাঁকা আছে সেটা কিন্তু এখানে শো হবে। এখানে দেখুন নেক্সট 30 তারিখে স্লট ফাঁকা আছে। আপনি যদি নেক্সট অপশনে ক্লিক করেন পরবর্তী আরও 4 দিন কিন্তু আপনার স্লট খালি আছে। যে স্লট আপনি সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করবেন। আমি ধরুন 3 তারিখের স্লট সিলেক্ট করলাম। তারপর একটু নিচের দিকে এসে
মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন, তারপর ওকে করে দেবেন। এখানে আপনাকে পেমেন্ট করতে হবে 1500 টাকা। যদি এটা তৎকাল পাসপোর্ট হিসেবে পেমেন্ট করতেন আপনাকে পেমেন্ট করতে হতো 2500 টাকা। পেমেন্ট করার জন্য পে নাও অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ইউপিআই চুজ করে নেবেন, তারপর কিউআর কোড চুজ করবেন। কিউআর চুজ করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার সামনে একটি কিউআর জেনারেট হয়ে চলে এসেছে। এটা আপনারা আপনাদের ফোনপে বা গুগল পের মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই কিন্তু পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন, এটা যেহেতু এসবিআই পেমেন্ট গেটওয়ে থেকে হচ্ছে, আমার কাছে যদি এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট না থাকে তাহলে কি আমি পেমেন্ট করতে পারবো না? না, এরকম কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে এসবিআই পেমেন্ট গেটওয়ে, যেমন রজার পে পেমেন্ট গেটওয়ে আছে বা বিলডেক্স পেমেন্ট গেটওয়ে আছে, এটাও কিন্তু এই একই সিস্টেম। ব্যাংকের অ্যাকাউন্ট যে থাকতে হবে তার কোনো মানে নেই। যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে কিন্তু আপনি এখানে ফোনপে বা গুগল পের মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই কিন্তু পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি রিসিপ্ট জেনারেট হয়ে চলে আসবে। যেমন এখানে আমি পেমেন্ট করার পর এই রিসিপ্টটি জেনারেট হলো। এই রিসিপ্টটি নিয়েই কিন্তু আপনাকে পাসপোর্ট অফিসে ভেরিফিকেশন করতে যেতে হবে। এখানে যেমন দেখুন মেনশন করা আছে কটার সময় আপনাকে যেতে হবে, আপনার রিপোর্টিং টাইমিং কটায় হবে এবং অ্যাপয়েন্টমেন্ট টাইমিং কটা আছে সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে মেনশন করে দেওয়া আছে, এবং তার সঙ্গে আপনার নাম, অ্যাড্রেস ডিটেল, গার্জেন ডিটেল সবকিছু কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কিভাবে খুব সহজে আপনারা অনলাইনে পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার পর যে ডেট আপনি শিডিউল করেছেন ভেরিফিকেশনের জন্য, এখানে আপনাকে যেতে হবে। ওখানে হিয়ারিং হয়ে গেলে বা ভেরিফিকেশন হয়ে গেলে আপনাকে নিয়ারেস্ট পুলিশ স্টেশন থেকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলেই আপনি কিন্তু পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। মোটামুটি সবকিছু প্রসেস যদি ঠিকঠাক থাকে তাহলে মোটামুটি 1 মাসের মধ্যেই কিন্তু আপনি পাসপোর্ট পেয়ে যাবেন, নর্মাল পাসপোর্টটা। আর যদি তৎকাল হিসেবে অ্যাপ্লাই করেন সেটা মোটামুটি 10 থেকে 12 দিনের মধ্যে আপনার বাড়িতে বাই পোস্ট চলে আসবে। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।